আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হলো ভালোবাসার তদবির। অর্থাৎ আপনি কাউকে ভালোবাসেন আর সে আপনার ভালোবাসায় কোনো গ্রাহ্যই করে না, অর্থাৎ আপনাকে অগ্রাহ্য করে, আপনার কোনো কথা সে মানতেই চায় না। আপনি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন যে আমি তোমাকে ভালোবাসি, আর সে ততবার এড়িয়ে চলে। এবং আপনি যদি দুবার তিনবার ওর সঙ্গে প্রস্তাব রেখেও থাকেন, তারপরেও যদি সে আপনার প্রস্তাবকে অ্যাকসেপ্টেড না করে, অ্যাভয়েড করে, সেক্ষেত্রে তাকে আবার তাবিজের কারণে, আল্লাহর কোরআনের আয়াতের কারণে তাকে সেই রাস্তা থেকে ফিরিয়ে এনে আপনার প্রতি টান করিয়ে দেওয়া, বা আপনাকে জাদুমন্ত্রের মতো একদম ভালোবাসার একটা তদবির। তো সে বিষয়ে যদি বলতে হয়, আমি আপনাদেরকে একটা নকশা এখানে দেখাচ্ছি। এখানে খাতায় আমি অঙ্কন করে নিয়েছি। এই যে আমি কাগজের উপরে লিখেছি, এটা আপনাকে দেখানোর জন্য কাগজের উপরে রেখেছি, ঠিক আছে? তো আপনাকে এরকম কাগজের উপরে লিখলে হবে না, একটা পাতলা হরিণের ঝিল্লি পাওয়া যায়। তো ওই হরিণের ঝিল্লির উপরে এরকম একটা নকশা অঙ্কন করতে হবে, আঁকতে হবে। এবং এই নকশাটা যখন আপনি অঙ্কন করবেন, গভীর রাত্রে হতে হবে, রাত 12টার পর, নির্জন ঘরে, একদম দরওয়াজা জানালা সব কিছু বন্ধ করে দিতে হবে। বাইরের কোনো আলো যেন ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে, এরকম একটা কন্ডিশন তৈরি করতে হবে। এবং ঘরের এক কোণে বসে, আর আপনি যাকে ভালোবাসেন তার বাড়ি ঠিক যে দিকটাতে রয়েছে সেই দিক মুখ করে আপনাকে বসতে হবে। বসার পরে আপনাকে কিছু দোয়া দরুদ শরীফ পড়তে হবে। পড়ার পরে আল্লাহর নাম করে আপনাকে এরকম একটা 3টে নকশা অঙ্কন করতে হবে। আমি যেরকম একটা এঁকেছি, এরকম 3টে নকশা 3টে হরিণের ঝিল্লির উপরে আঁকতে হবে। আঁকার পরে সেটা করতে হবে, একটি নকশা নিয়ে চৌরাস্তার মাঝখানে আপনাকে রাত্রে গভীর অন্ধকারে একটা আন্দাজ করে চৌরাস্তার মাঝখানে একটা মাতুলি করে ছুঁড়ে নিক্ষেপ করতে হবে। আর একটি নকশা কী করতে হবে, সেটিকে নিয়ে কোনো একটা ফলকর গাছ, অথচ যে গাছে ফল ফলাতে হয় না, ফলে না, তো সেরকম একটা গাছে আপনাকে একটা কালো কার দিয়ে সেই কারে 11টা গিরো বাঁধতে হবে, গিট দিতে হবে। দেওয়ার পরে সূরা ফাতিহা একবার করে পড়তে হবে, আর একবার করে একটা করে গিরো দিতে হবে। দিয়ে 11টা গিরো সূরা ফাতিহা পড়তে হবে, 11টা গিরা দিতে হবে। দেওয়ার পরে ওই কারটা নিয়ে এই তাবিজটা আপনাকে সুন্দর করে বাঁধতে হবে। বাঁধার পরে ওই রাত্রের বেলায় আপনাকে কোনো ফলকর গাছে, অথচ যে গাছে ফল হয় না, সেই গাছে টাঙিয়ে দিতে হবে। আর একটা, আপনি যে ঘরে ঘুমান, সেই যে বালিশ মাথায় দিয়ে ঘুমান, ওই বালিশের ভিতরে একটা তাবিজ ঢুকিয়ে রাখতে হবে। এবং 1 সপ্তাহ এটা অটোমেটিক থাকবে আপনার বালিশের ভিতরে। আর ওই 1 সপ্তাহ আপনার শরীর পাকশাক অবস্থায় রাখতে হবে। এবং সবসময় ওর প্রতি আপনার খেয়াল রাখতে হবে যে দেখবেন এই 1 সপ্তাহের ভিতরে আপনাকে সে নক করতে বাধ্য হবেই হবে, আপনার সঙ্গে যোগাযোগ করতে, বা কোনো না কোনোভাবে সে যোগাযোগ করতে উদ্ভাসিত হয়ে পড়বে, উন্মুক্ত হয়ে পড়বে, যে আমি কখন দেখা করবো, কখন কথা বলবো, এরকম উলমাদিনী হয়ে যাবে, উলমাদের মতো করতে থাকবে। তো আপনারা এই কাজটুকু করুন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চাইলে, যদি আপনাদের ভালোবাসার ভিতরে স্বচ্ছতা থাকে এবং সত্যিকারের যদি সৎ নিয়ত থাকে যে আমি ওকে বিবাহ করার জন্য আমি এই ভালোবাসার কাজটুকু করছি, তাহলে নিঃসন্দেহে কাজ হতে বাধ্য। তো আপনারা এই কাজটুকু করুন, ইনশাআল্লাহ দেখবেন অল্প দিনের ভিতরে আপনার বহু প্রাচীনতম ভালোবাসা আপনি ফিরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আর আপনারা যদি বিদেশ থেকে দেখেন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, ইমো নাম্বারে কল করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং কেউ যদি দূর থেকে অন্য কোনো বিষয়েও কাজ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অন্যের মাঝে আপনারা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।